আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পেরে নিচ্ছি। এগুলো হচ্ছে ধন্দল, কেউ আবার গেরা বলে, ধন্দল বলে, আবার কেউ যে জানি না নাম, কিন্তু অনেকে অনেক নামে চেনে। তা আমি আজকে ভেতরে ঢুকবো, একটু সবজি সংগ্রহ করব, দেখবো কোথায় কি সবজি পাওয়া যায়, একটু রান্না করব। এখানে এটা রয়েছে, এটা তো ছোট, খেতে নেব। এই ছোটগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা কিন্তু গ্রামের মানুষ, তো সবজি না হলে আমাদের চলে না। তাই দেখতে পাচ্ছেন কতগুলো পেরে নিলাম। এখন একটু মরিচ ছিঁড়ে নেব। এই যে আমাদের মরিচ গাছ, দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ ধরেছে। এখান থেকে কয়েকটা সবজি রান্না করব, তাই মরিচ তুলে নিব। আমরা কিন্তু এক সপ্তাহ বাজার না করলে কিন্তু আমাদের চলবে, কিন্তু আমাদের আশেপাশে অনেক শাকসবজি রয়েছে। এই শাকসবজিগুলো খেতে অনেক ভালো লাগে। এই যে আমাদের একটা ঢেঁড়স রয়েছে, দেখে দাও ঢেঁড়সটা, কত সুন্দর ঢেঁড়সটা। এটা এখন আমি ছেড়ে নিব। এতই শক্ত কচি কচি ঢেঁড়স, এর সঙ্গে রান্না করব। আর একটু শাক তুলে নেব। যে আমাদের সিম গাছ, প্রচুর সিম গাছ ফুল ধরেছে, দেখতে পাচ্ছেন যে ফুল ফুল এসেছে সিম গাছে। কয়েকদিন পর আবার এগুলোতে সিম ধরবে। আর এগুলো হচ্ছে আমরা গোবর সার দিয়ে দিয়েছি। এখানে উঠানে আমরা অনেক কিছু লাগাবো, ধনে পাতা থেকে শুরু করে অনেক শাকসবজি লাগাবো। তা আরো কয়েকটা ঢেঁড়স রয়েছে, এই ঢেঁড়স গুলো আমি কেটে নেব, রেখে দেই নিচে। কেটে নিলাম কতগুলো ঢেঁড়সের গাছ। আর এটা হচ্ছে আমাদের দুধকুশি বা চিচিঙ্গা বলে, সেই চিচিঙ্গার গাছ রয়েছে, ফুল ধরেছে, অনেকগুলো ফুল ধরেছে। এই যে এই ফুলগুলোতে এখন চিচিঙ্গা ধরবে, মানে দুধকুশি ধরবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তা এখন আমি শাক তুলে নেব। এটা হচ্ছে কুমড়ো শাক। আমি কুমড়ো শাকের ডাল একটা কেটে নিলাম এই সবজিতে রান্না করার জন্য। এদিকেও রয়েছে কুমড়ো শাকের ডাল, মানে কুচি কুচি শাকের ডাটাগুলো আমি কেটে নেব, আগাগুলা। আর এটা হচ্ছে আমার যে পেঁপে, দেখছেন কত সুন্দর পেঁপে ধরেছে। নিচে একটা অনেক বড় ধরেছে, আর উপরে তো ছোট ছোট ধরতে অনেক ভালো দেখাচ্ছে গাছগুলো। তো এখন আমি শাকসবজিগুলো কেটে নিলাম, এখন ফাইনালি রান্না করব। আর ভিতরে তো আমার লাউয়ের মানে জাংলা রয়েছে, জাঙ্গি বলেন বা জাংলা মাছা। এই জাঙ্গি থেকে আমি একটু লাউ শাক উঠে নেব, দেখতে পাচ্ছেন। এখন আমি ভেতরে ঢুকবো। কত সুন্দর লাউয়ের জাঙ্গিতে লাউয়ের আগাগুলো, কচি কচি আগাগুলো এখন আমি কেটে নেব সবজিতে দেওয়ার জন্য। তো সব মিলিয়ে যদি সবজিটা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি কেটে নিলাম। আরো অনেক ধরেছে ওইদিকে, ওগুলো আমি কেটে নেব। এখানে মরিচ দেখতে পেলাম, তো মরিচগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। কত সুন্দর সুন্দর মরিচ, দেখতে পাচ্ছেন। ফাইনালি কতগুলো আমি সবজি তুলে নিলাম। এখানে লাউয়ের আগা রয়েছে, কচি কচি আগা, আবার হচ্ছে কুমড়ো শাকের আগা নিয়েছি কচি কচি, আর এখানে যে ধন্দল নিয়েছি, এই যে ধন্দলগুলো সুন্দর রয়েছে। আর এখানে কাঁচামরিচ নিয়েছি সবজিতে দেওয়ার জন্য। এখানে দুটা ঢেঁড়স, মানে একবারে কচি কচি ঢেঁড়স, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমার সবজিগুলো রেডি করা হয়ে গেল। এখন আমি কেটে ধুয়ে রান্না করব। ধন্যবাদ সবাইকে।